হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 7টা। তো 7টা থেকে ব্লগটা শুরু করে দিলাম। আমি হলো সকালবেলা একটু মর্নিং ওয়াক করে এসেছি, আর এখন এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। তো এটা খেলে খুব ভালো একটা ফলাফল পাওয়া যায়। শরীরের নাকি বাড়তি মেদটা ঝরে যায়, তারপর শরীরের কোলেস্ট্রল কমায়। ভালো আর কি, শরীরের জন্য অনেকটাই উপকারী। তো আমি কিছুদিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম, গতকালকের ব্লগে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমাকে ডক্টর কিছু ডায়েট ফলো করতে বলে দিয়েছে, তো আমি সেগুলো ফলো করছি। আর এমনিতেও এটা খুব ভালো ফল দেয়, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটা ফলো করবেন। আমার জন্য এটা আর কি। তো হাঁটাহাঁটি করে এসে আমি এটা খেয়ে নিচ্ছি, তার 40 মিনিট পর আমি নাস্তাটা করব। তো যাই হোক, এখন হলো বাচ্চারা ঘুমোচ্ছে, এদেরকে একটু পরেই ডেকে দিব। তবে এদের নাস্তাটা আমি আগে রেডি করে নিই, তারপর আমি এদেরকে ডেকে দিব, এদের স্কুল আছে। আর গতকালকে থেকে এদের স্কুল রুটিন চেঞ্জ হয়েছে। এখন যেহেতু আস্তে আস্তে গরম পড়া শুরু হয়েছে, তো এখন আবার 8টা থেকে এদের ক্লাস শুরু হবে। এতদিন মোস্তফার 9টায় ছিল, রাইসার ছিল 8:30টায়। তো এখন দুইজনেরই একই টাইমে চলে এসেছে। এই যে এদের টিফিন দেওয়ার জন্য আমি কিছু রোল ভেজে নিয়েছি। তবে এই রোলটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা ইনশাল্লাহ আগামীকালকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা খেতে খুবই টেস্টি, আর এরা যেহেতু লং টাইম স্কুলে থাকে, তো এদেরকে আমি বাসা থেকে টিফিনটা সবসময় দিয়ে দিই। আর এই তো এদের নাস্তা রেডি করে ফেলেছি। মোস্তফার এখন কি অভ্যাস হয়েছে, একটু একটু চা খেতে চায়। তো আমিও না করি না, দেই, আর কি করব। বাচ্চা মানুষ। তো আমি চা বানিয়ে নিলাম আমার জন্য 1 কাপ, আর মোস্তফা একটু খাবে, বাকিটা আমি ঢেকে রেখে দিব, পরে আমি ওভেনে গরম করে খেয়ে নেব। সকালবেলা আমি একটু চাটা বেশিই খাই। আমার হাজব্যান্ডেরও এটাই অভ্যাস। তো আমি এদের নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। আমার মেয়েটা হলো ব্রেড খাবে, আর মোস্তফা কি খাবে সে ঘুম থেকে উঠে ঠিক করবে। তবে রাইসা উঠে গিয়েছে, তো রাইসাকে আমি নাস্তাটা রেডি করে দিচ্ছি। আর রাইসাকে রেডি করে দিয়ে আমি মোস্তফাকে ডাকতে যাব। তো মোস্তফা আসলে সকালবেলা খুব একটা খেতে চায় না। ও কি বলবো, অল্প একটু রুটি হয়তো খেতে পারে, না খেলেও মানে ও সকালে খেতে চায় না, না খেয়ে বেশিরভাগ সময় চলে যায়। তো সেই জন্য একে আমি 2 ধরনের টিফিন দিয়ে দিই। ওর পছন্দ মতো কিছু ক্যান্ডি দিয়ে দিই, যেগুলো ওর বাবা বাহির থেকে নিয়ে এসেছে। তো সেখান থেকে কিছু ক্যান্ডি দিয়ে দিব, আর হলো রোল দিয়ে দিব 2টা। তো টিফিন টাইমে সে এটা খেয়ে নিবে, আর রাইসা হলো ব্রেড খেয়ে যাবে। তা আমি আমার নাস্তাটা করে নিচ্ছি, ওরা ওদের নাস্তাগুলো খাচ্ছে। এই তো রাইসা মোস্তফাকে দিয়ে আমি চলে এলাম, স্কুলে দিয়ে আসলাম আর কি ওদেরকে। তো দিয়ে এসে এই একটা সবজি বাগান। তো এই বাগানটা হলো আমাদের বাসার কেয়ারটেকার, সেই মানে করে। তো আমার বিল্ডিংয়ের পাশেই। তো একটু দেখে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দরভাবে বাঁধাকপিগুলো হচ্ছে, তো আমার কাছে খুবই ভালো লাগলো, তা ভাবলাম একটু শ্যুট করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে বেগুন ধরেছে গাছে। খুব ভালো লাগে আসলে, গাছের শাকসবজি দেখলে খুবই ভালো লাগে। আর এতে সরিষা ফুল, সেই অনেক দিন পর আমি নিজের হাতে সরিষা ফুল ধরলাম। মনে হয় প্রায় 15-16 বছর হবে। আর এর মধ্যে আমি আর কখনো সরিষা ফুল ধরিনি। আমি যখন আগে বাড়িতে ছিলাম, বিবাড়িয়া, তখন আমি সরিষা ফুল দেখলে মানে যখন হতো তখন আমরা একসঙ্গে সবাই যেতাম, যেয়ে ছবি তুলতাম, খুব ভালো লাগতো। আর এখন তো প্রায় 15 বছর হয়ে গেল, সেগুলো আর চোখে পড়ে না। দেখি যদিও, তারপর কিন্তু হাত দিয়ে এভাবে ধরে স্পর্শ করা হয় না। আজকে অনেক দিন পর এই তো মানে আমি এই সরিষা ফুলটা ধরতে পারলাম, খুব ভালো লাগছে।
আর এখানে পেঁপে ধরে আছে, ভালোই লাগে। শহরের মধ্যে কিন্তু এগুলো সচরাচর হয় না, তারপরেও অল্প অল্প জায়গাতে যেগুলো খালি পড়ে আছে সেগুলোতে কিন্তু চাষ হচ্ছে মোটামুটি। তো এগুলো দেখলে খুবই ভালো লাগে। এই যে কলা ধরে আছে, তো একটা ছোট খালি প্লটের মধ্যে এগুলো আর কি করেছে। তো যাই হোক, আমি এখন বাসায় চলে যাব, ক্যামেরাটা অফ করে দিচ্ছি, বাসায় গিয়ে আবার ক্যামেরাটা অন করবো ইনশাল্লাহ। এই তো চলে এলাম বাসায়, একটু ফ্রুট খাবো এখন। হ্যাঁ, পেয়ারা আর বড়ই। তো পেয়ারা হলো মোস্তফার, আর মোস্তফার বাবার খুবই পছন্দের, আমার কাছেও ভালো লাগে। এখন বাজে প্রায় 12টা। তো মোস্তফার ছুটি হবে 1টায়। আমি 1 ঘন্টা আগেই বাসা থেকে বের হলাম, আমার একটু কেনাকাটা আছে, তো সেগুলো আমি করব। আর আমার কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, যেগুলো আমি বাসা থেকে লিস্ট করে নিয়ে এসেছি কি কি লাগবে। তো সেগুলো আমি কিনবো। তো চলে এলাম বেস্ট বাইয়ে। এটা আমার বাসা থেকে বেশি একটা দূরে না, এটা হলো 12 নম্বর সেক্টরে পড়েছে। তো যাই হোক, আমি আমার প্রয়োজনীয় কিচেনের কিছু জিনিসপত্র কিনি, আপনারা আমার সঙ্গে থাকুন ভিউয়ার্স। এই যে আরএফএলের চুলা, এটা কিন্তু আসলে অনেক ভালো, আমার বাসায়ও এই চুলাটা আছে। আমার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছিলেন যে আরএফএলের চুলাগুলো কেমন টেকসই হয়। হ্যাঁ, অনেক ভালো টেকসই হয়, আমি তো অনেক বছর যাবত ইউজ করছি, আমার কাছে ভালোই লাগে। আর এখানে আমি কিচেনের জন্য কিছু মশলার জন্য পট কিনবো। তো আমি কি কিনছি সেগুলো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই পটটা কিন্তু দেখতে খুবই ভালো ছিল, তবে সাইজে একটু বড়। আর মশলার জন্য আসলে রঙিন পটগুলোই ভালো হয়, যেহেতু মশলাটা বিভিন্ন কালারের হয়। আর হোয়াইট কালার হলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো দেখি আমি কোনগুলো কিনি, আমি আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। তো এই পটটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে। তো আমি হলুদ মরিচের জন্য 2টা পট নিলাম, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া রাখার জন্য, আর ধনিয়া আর জিরা গুঁড়া রাখার জন্য দেখি আরও 2টা পট নিব। আমি আরেকটু খুঁজে নিচ্ছি। তো জিরা গুঁড়াটার জন্য আমি একটু ছোট পট নিব। আর কিচেনের জন্য আমার আরও কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু সেগুলো নিব, আপনারা আমার সঙ্গেই থাকুন। দেখতে দেখতে কিন্তু চলে এসেছে ভালোবাসা দিবস। তা আর বেশি দেরি নাই ভালোবাসা দিবসের। আমার তরফ থেকে সবাইকে আগাম ভালোবাসার শুভেচ্ছা। সব ভিউয়ার্সের প্রতি আমার মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর লাল গোলাপের শুভেচ্ছা। এই তো আমি এখন এটাও নিচ্ছি, আসলে এটা খুব প্রয়োজনীয় ফ্রিজ ধোয়ার সময়, তারপরে চিপা চাপাগুলা যখন পরিষ্কার করতে হয় তখন কিন্তু এভাবে পানিটা এটা দিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এটার ভিতরে সাবানের গুঁড়া ঢুকিয়ে একটু পানি দিয়ে ঝাঁকি দিলেই কিন্তু খুব সুন্দর একটা ক্লিনারের মতো হয়ে যায় আর কি। তো যাই হোক, আমার ওইটা লাগবে, তো আমি ওইটাও নিলাম। আর কিছু পট নিচ্ছি আর কিছু বক্স নিব এখন। আমার হলো রুটি রাখার বক্সটা আসলে ভেঙে গিয়েছে, রুটি রাখার বক্সটা ফেটে গিয়েছে, ভেঙে যায়নি। তো আমি একটু মজবুত টাইপের বক্স খুঁজছি, দেখি যদি পেয়ে যাই তবে নিব। আমি রুটিটা আসলে ফ্রোজেন করেই রাখি সব সময়, যেহেতু আমাকে অনেক ব্যস্ত থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা, তারপরে সকালবেলা উঠে রুটি বানাতে কিন্তু আমার ইচ্ছা করে না। তো সেজন্য আমি রুটি আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই। আর সেটা কিভাবে আমি ফ্রোজেন করি আমার অন্যান্য ব্লগে কিন্তু আছে। তো আমার কিচেনের জন্য আরও কিছু জিনিস লাগবে, তো সেগুলো আমি কিনছি আর আপনাদের সাথে গল্প করছি। তো আমার অনেক লাভলি লাভলি ভিউয়ার্স যারা আমার ব্লগটা ধৈর্য সহকারে দেখছেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এতক্ষণ যাবত আমার সঙ্গে থাকার জন্য। তো এই যে আমার এই হাঁড়ি পাতিল মাজার জন্য এটা লাগবে, তো আমি এটা নিচ্ছি না, এটা নতুন একটা ব্র্যান্ডের, আমার কাছে বেশি একটা ভালো মনে হচ্ছে না। তো এটা আমি সবসময় ইউজ করি, আমি এটাই নিব। আর এটা আসলে খুব টেকসই, আমি অনেক দিন যাবত এটা ইউজ করি। তো আসলে যেটা ইউজ করে অভ্যস্ত আমরা, সেটাই কিন্তু একটা বিশ্বাস চলে আসে, তো সেজন্য সেগুলি আমরা সবসময় ইউজ করার চেষ্টা করি। এই ব্রাশটা আমার খুব দরকার, এটা দিয়ে কিন্তু খুব সহজে ফ্লোর ক্লিন করা যায়। ফ্লোরে অনেক সময় কিচেনের ফ্লোরগুলো খুব ডার্টি হয়ে যায়, তখন কিন্তু এটা দিয়ে ঘষা দিলে আর একটু মোছা দিলে খুব সুন্দর ক্লিন হয়ে যায়। তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিচ্ছি ভিউয়ার্স, আর আপনাদের সঙ্গে গল্প করছি।
আর আমার একটা এখানে একটা কড়াই পছন্দ হয়েছে ওই পাশে, সেটা আমি আগে দেখে গিয়েছিলাম, আজকে নিব সেটা। আমি বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইটা খুবই সুন্দর। আমি এই যে যা যা নিচ্ছি এখন আমি বিল পে করে দিচ্ছি। তো বিল দেওয়া শেষ হলে আমি মুস্তফাকে স্কুল থেকে নিব, তারপরে বাসায় চলে যাব। বাসায় গিয়েও কিন্তু আবার বের হতে হবে, মেয়ের ছুটি হবে 2টায়। তো যাই হোক, এখান থেকে আগে বের হই, তারপর মুস্তফাকে নিব, তারপর বাসায় যাব, তারপরে কিন্তু আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করব এখান থেকে আমি কি কি নিচ্ছি। এই তো চলে এলাম বাসায়, আর এখন আমি দেখাচ্ছি কি কি কিনে নিয়ে এসেছি। আসার সময় মোস্তফাকে নিয়ে এসেছি স্কুল থেকে, তো সে শাওয়ার নিচ্ছে, আর ভাবলাম আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। তারপর আবার চলে যাব রাইসাকে আনতে, তো এনে আমরা একসঙ্গে লাঞ্চ করব। আজকে রান্নাবান্না শেয়ার করলাম না, আমার রান্নাবান্না আছে। তো এই যে এই বাটিটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর প্রাইসটা খুবই রিজনেবল। আর বেস্ট বাই যারা যান তারা তো জানেনই, ওইখানের জিনিসপত্রগুলো দেখতে খুবই সুন্দর আর দাম কিন্তু খুবই কম। তো এটা আমি রুটির জন্য এনেছি, রুটি বানিয়ে ফ্রোজেন করে এই বক্সে রাখার জন্য। আর এই বাটিগুলো কিন্তু অনেক কাজে দেয়, ফ্রিজে রাখার জন্য খুব অল্প জায়গা নেয়। তো একসঙ্গে 3টা বাটি ছিল, আর এটা পুরো সেট আনতে হবে, তো আমি পুরো সেট নিয়েছি। একটা বড়, তারপরে মাঝারি, তারপরটা এই যে ছোট। আসলে এগুলো মানে দেখতে অনেকটা সুন্দর, আবার দামটাও কম। আর এগুলো আসলে অনেক প্রয়োজনীয়, কিচেনে যখন কাজ করি তখন কিন্তু এগুলো আমাদের অনেক প্রয়োজনীয়। আর এগুলো এনেছি আমি আসলে মশলা রাখার জন্য। হলুদ মরিচের গুঁড়ার পটগুলো আমি কিছুদিন পর পর চেঞ্জ করি, এগুলো আসলে বেশি দিন থাকলে অনেক ময়লা হয়ে যায়। কিচেনে তো থাকে, সেজন্য আসলে কিচেনের জিনিসপত্রগুলো খুব পরিষ্কার রাখতে হয়। যতই পরিষ্কার রাখি না কেন, তেল ছিটে চিটচিটে হয়ে কিন্তু এগুলো আস্তে আস্তে মানে ময়লা হতে থাকে। আর সেজন্য আমি আসলে হলুদ মরিচের গুঁড়ার পটগুলো আমি একটু চেঞ্জ করি 6 মাস পর পর। তো যাই হোক, এখন এই পটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আকাশি কালার পটটা। তো ওটা আমি নিয়েছি জিরার গুঁড়া রাখার জন্য, আরেকটা হলুদ, আরেকটা মরিচের গুঁড়া। তো ধনিয়া গুঁড়ার আমার ভালো একটা পট আছে, সেজন্য আর ওইটা নিয়ে নিই। আর এই কড়াইটা আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি কড়াইটাও দেখাচ্ছি। আর এই যে ব্রাশটা কিন্তু খুব ভালো কাজে দিবে, এটা আসলে কিচেনের ফ্লোর সবসময় কিন্তু আমি রান্নার পরে সাবানের গুঁড়া দিয়ে একটু ঘষে দিই, তারপরে কিচেনটা মুছে নিই, তাহলে কিন্তু কিচেনটা সবসময় পরিষ্কার থাকে। আর প্রতিদিন যেহেতু আমরা রান্না বান্না করি, সেই জন্য কিন্তু কিচেনের ফ্লোরটা খুব ডার্টি হয়ে যায়। আর এই যে এই কড়াইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার আসলে মাঝারি সাইজের কড়াই ছিল না, তো সেই জন্য আমি এই কড়াইটা নিয়েছি। এখন হলো আমার মেয়েকে আনতে আমি স্কুলে চলে যাব। তো ভিউয়ার্স, আমি কি আনলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলেই আমার ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।